টিয়া ভাই, তুমি এতদিন কোথায় গিয়েছিলে? কতদিন তোমায় দেখিনি। আমরা তো ভেবেছিলাম তুমি এই জঙ্গল ছেড়ে চলে গেছো। কাক ভাই, তুমি আমার জন্য এত চিন্তা করছিলে? আমি অন্য একটি জঙ্গলে গিয়েছিলাম, ওইখান থেকে একটি কাজ শিখে এসেছি। কি কি কাজ শিখে এসেছো তুমি? মিনাটুনি, আমি ওখানে পাকা ঘর কিভাবে বানাতে হয় সেটা শিখে এসেছি। সেই পাকা ঘরটি খুব জোরে ঝড় বৃষ্টি আসলেও ভেঙে পড়বে না, সেটা খুবই মজবুত হবে। এটা তো খুব ভালো কাজ শিখে এসেছো তুমি। কিন্তু মিনা বোন, আমার তো ইচ্ছে করছে এই জঙ্গলের সকল পাখিদেরকে এই মজবুত ঘর বানানো শেখাতে। টিয়া, এটা তো তোমার খুব ভালো চিন্তাধারা। কেননা এখন আবহাওয়ার পরিবর্তন হবে, খুব জোরে ঝড় বৃষ্টিও আসতে চলেছে। যদি আমরা সবাই পাকা ঘর বানানো শিখে যাই, তাহলে তো আমাদের ঝড় বৃষ্টি তুফান নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না। ঠিক আছে টিয়া ভাই, কাল থেকে তুমি আমাদেরকে পাকা ঘর কিভাবে বানাতে হয় শিখিয়ে দাও। আর কালু ভাই, জঙ্গলের সকল পাখিদের জানিয়ে দাও যে কাল থেকে সকল পাখি রোজ সকালবেলা টিয়া পাখির স্কুলে যেন পৌঁছে যায়। আমি এখনই যাচ্ছি, আর পুরো জঙ্গলের পাখিদেরকে জানিয়ে দিচ্ছি। এই কথা বলে সবাই যার যার ঘরে ফিরে চলে যায়। এদিকে কাক পাখি পুরো জঙ্গলে সেই খবরটা জানিয়ে দিতে থাকে। শোনো শোনো, আমাদের জঙ্গলের সকল পাখিরা শোনো। কাল থেকে সবাই টিয়া পাখির স্কুলে যাবে। সেখানে টিয়া পাখি পাকা ঘর কিভাবে বানাতে হয় সেটা আমাদেরকে শিখিয়ে দেবে। শোনো শোনো, আমাদের জঙ্গলের সকল পাখিরা শোনো। এইভাবে কাক পাখি পুরো জঙ্গলের সকল পাখিদেরকে টিয়া পাখির স্কুলের সম্পর্কে জানিয়ে দেয়। হ্যাঁ গো কাক, তুমি এটা কি অ্যানাউন্স করছো জঙ্গলের মধ্যে? আমরা ঠিকভাবে খাবার জোগাড় করতেই পারছি না, আর তুমি কি না পাকা ঘর বানাতে চাইছো? ও আমাদেরকে এমন ঘর বানানো শেখাবে যেটা খুব ঝড় বাতাস কিংবা তুফান আসলেও ভেঙে পড়বে না। রাত হয়ে আসে, তারা দুজনেই কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই জঙ্গলের সকল পাখিরা টিয়া পাখির স্কুলের দিকে রওনা দিল। টিয়া পাখি খুবই খুশি ছিল। মিনাটুনিও সেখানে পৌঁছে যায়। কবুতর, বুলবুল, দোয়েল সব পাখিরাই স্কুলে চলে আসে। কালু আর কুকু এখনো আসেনি কেন? ঠিক আছে, আমরা তাদের জন্য কিছুক্ষণ অপেক্ষা করি, ওরা এসে গেলে আজকের লেকচার শুরু করে দেব। টিয়া পাখি যেইমাত্র কাক আর কুকুর কথা বলছিল, ঠিক তখনই কাক আর কুকুর সেখানে চলে আসে। সরি পাখিগণ, আমাদের একটু দেরি হয়ে গেছে। আজকে তো প্রথম দিন, তাই কাল থেকে আমরা ঠিক সময় আসবো, কেমন? আই কবুতর, তুমি আমার সামনে কিভাবে বসেছো? তুমি জানো না সামনে শুধুমাত্র কুকুই বসবে। যাও, পেছনে যাও। কিন্তু আমি তো আগে এসেছি। ছাড়ো না কবুতর, তুমি পেছনে চলে এসো। জানো না কুকু ঝগড়া করতে খুব ভালোবাসে। তুমি চুপ করো মিনাটুনি, তোমার এই ছোট ঠোঁটে আমার নামটা একদম ভালো শোনাচ্ছে না। চুপ করো তোমরা সবাই, তোমরা তো দেখছি ক্লাসটাকে মাছ বাজার বানিয়ে ফেলছো। তারপর কবুতর পেছনে চলে আসে আর কুকু সামনে চলে যায়। তো সবাই, আজকের লেকচার শুরু করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ করো হ্যাঁ, করো। করো করো। আজকে আমি তোমাদের বলবো যে পাকা ঘর বানানোর জন্য কি কি জিনিস আমাদের প্রয়োজন। আমাদের প্রয়োজন কিছু শুকনো পাতা ও শুকনো কাঠ। যদি কিছু শুকনো ঘাস আমরা পাই তাহলে আমাদের ঘর নরম ও আরামদায়ক হবে। ছোট কাঠ যেগুলোকে ঘরের নিচে লাগানো হবে। কিছু বড় ও মজবুত কাঠ যেগুলো দিয়ে ঘরের চাল বানানো হবে। এক্সকিউজ মি স্যার, আমার একটু খিদে পেয়েছে। স্কুলে গিয়ে কিছু খাবার পাওয়া যাবে? কি? আমি এতগুলো পাখিদের খাবার কিভাবে দেব? কাল থেকে সবাই তোমাদের খাবার তোমরা নিজেরাই আনবে। তা না হলে সবাই ঘরে গিয়ে তোমরা তোমাদের খাবার খেয়ে নেবে। আজকের জন্য পড়াশোনা এখানেই শেষ করছি, কিন্তু আমি কালকে সবাইকে এক এক করে জিজ্ঞেস করব যে ঘর বানানোর জন্য আমাদের কী কী জিনিসের প্রয়োজন। তারপর সবাই যার যার ঘরে ফিরে চলে যায়। পাকা ঘর বানানোর জন্য শুকনো কাঠ ও শুকনো পাতা, আর আর কি ছিল যেন? মা, মা তুমি এসব কি বলছো বলো তো?
আরে চুচু বাবা, আমি আজকের পড়া মনে করছি। কালকে আমাদেরকে টিয়া পাখিকে বলতে হবে পাকা ঘর বানানোর জন্য কী কী প্রয়োজন। এইভাবে সকল পাখিরা নিজেদের মতো করে পড়াশোনা করতে থাকে। শুকনো শুকনো কি যেন ছিল, ধুর। কুকু, আজকে টিয়া পাখি যে লেকচার দিয়েছে তা তোমার মনে আছে কি? আমি তো একদম ভুলে গেছি। শুকনো কি জানি ছিল বলো তো? শুকনো আপেল আর শুকনো আম। আমি তো ভুলিনি, ভালো করে আমার সব মনে আছে। কাক কুকুর থেকে ভুলটা জেনেই পড়তে থাকে। পরদিন সকালবেলা সবাই টিয়া পাখির স্কুলে চলে আসে। সরি সরি পাখিরা, আমি আজকেও একটু দেরি করে ফেলেছি। আমি না কাল সারা রাত্র পড়াশোনা করেছিলাম, সেই জন্য একটুও ঘুমোতে পারিনি। দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। ঠিক আছে মিনাটুনি, তুমি বলো পাকা ঘরকে নরম রাখার জন্য কি কি প্রয়োজন? শুকনো ঘাস। শুকনো ঘাস দিয়ে আমরা আমাদের ঘরকে নরম রাখতে পারি। ভেরি গুড, এইভাবেই তোমরা মনে রাখবে। কুকু, তুমি বলো ঘর বানানোর জন্য শুকনো শুকনো কি প্রয়োজন? শুকনো শুকনো আপেল আর শুকনো শুকনো আম। কুকুর এই কথা শুনে সকল পাখিরা হাসতে শুরু করে। কুকু, সব সময় তোমার মনোযোগ অন্যদিকে থাকে, পড়াতে মনোযোগ দাও। বুলবুলি, তুমি বলো দেখি কি কি প্রয়োজন? পাকা ঘর বানানোর জন্য শুকনো কাঠ ও শুকনো পাতার প্রয়োজন। কালকে শুকনো আম বলেছে, আজকে শুকনো ঘাস বলছে। টিয়া, তোমার তো দেখছি কিছুই মনে থাকে না। তুমি আমাদের কি শিখাবে? চলো কাক, আমরা ঘর বানানো শিখবো না। কুকু, তুমি চলে যাও, তোমার শিখতে হবে না। কিন্তু আমার শিখতে হবে, আমি থাকবো। তুমি আমার সঙ্গে যাবে নাকি দেবো দুটো? এই কথা শুনে কাক তাড়াতাড়ি কুকুর সঙ্গে উড়ে সেখান থেকে চলে যায়। আমি তো আগেই জানতাম কুকু কখনো শিখবে না, ও তো সবসময় শুধু ঝগড়া করতে ভালোবাসে। চলো আমরা আমাদের পড়া শুরু করি। ছোট ছোট কাঠগুলিকে একত্র করে আমাদেরকে সেগুলি গাছের সাথে শক্ত করে বাঁধতে হবে, কিন্তু মনে রাখবে কাঠ যেন খুব শক্ত হয়। তারপর আমাদেরকে বড় কাঠ নিতে হবে, কাঠ ও শুকনো ঘাস দিয়ে ভালোভাবে ওপরের চালটা বাঁধতে হবে। এইভাবে টিয়া পাখি সকল পাখিদেরকে কিভাবে পাকা ঘর বানাতে হয় সেটা ভালোভাবে শিখিয়ে দেয়। হ্যাঁ গো কাক, আমার তো খুব খিদে পেয়েছে। সকল পাখিরা তো এখন স্কুলে চলে গেছে। তুমি তাদের ঘর থেকে আমার জন্য খাবার চুরি করে নিয়ে আসো। আমি তো রাস্তায় কিছু খাবার খুঁজে পেয়েছিলাম, আমি সেখানে খেয়ে এসেছি। তাছাড়া আমি তোমার কথা শুনে চুরি করব না। ঠিক আছে, তাহলে আমি চুরি করে আনলে খাবেও না তুমি। এই কথা বলে কুকু সেখান থেকে উড়ে চলে যায় ও সোজা কবুতরের ঘরে চলে যায়। সেখানে তাজা তাজা শস্যের দানা দেখতে পায়। কুকু সেই শস্যের দানাগুলোকে নিয়ে উড়ে চলে আসে। সন্ধ্যার সময় যখন কবুতর নিজের ঘরে ফিরে আসে তখন দেখে তার ঘরে একটি শস্যের দানাও নেই। দানাগুলো চুরি হয়ে যাওয়ায় কবুতর খুব হতাশ হয়ে যায়। আমি খুব কষ্ট করে শস্যের দানাগুলোকে খুঁজে এনেছিলাম, এগুলো নিশ্চয়ই কাক কিংবা কুকুর চুরি করে নিয়ে গেছে। কিছুদিন পর জঙ্গলের সকল পাখিরা টুনি, কবুতর, বুলবুল, টিয়া সবাই একসাথে গল্প করতে থাকে। আজ আমরা সবাই নিজেদের জন্য পাকা ঘর বানাবো। আকাশে মেঘ হয়েছে, মনে হচ্ছে কিছুদিন পর খুব জোরে বৃষ্টি হবে। হ্যাঁ টিয়া ভাই, আজ আমরা নিজেদের জন্য পাকা ঘর বানাবো। তারপর আজকে রাত্রে সবাই আমার ঘরে এসে খাবার খাবে, ঠিক আছে? আমি ভাবছি আজ রাতে খিচুড়ি বানাবো সবার জন্য। তাহলে তো খুব মজা হবে। সকল পাখিরা নিজেদের জন্য ঘর বানাতে শুরু করে দেয়। মিনাটুনি শুকনো কাঠ জোগাড় করতে থাকে। কবুতরও খুব পরিশ্রম করতে থাকে, কেননা মিনাটুনির ঘরে খিচুড়ি খাওয়ার জন্য তার মুখে জল চলে এসেছিল। সন্ধ্যা হওয়ার আগেই সবাই নিজেদের জন্য পাকা ঘর বানিয়ে ফেলে। তুমি তো আমার কথা শোনোনি। না তুমি আমায় ঘর বানানো শিখতে দিয়েছো, না তুমি নিজে শিখেছো। সব পাখিরা নিজেদের জন্য ঘর বানিয়ে ফেলেছে। আরে বানাতে দাও ওদের, কোথায় আর ঝড় বৃষ্টি আসছে। এই কথা বলে যে কুকু আকাশের দিকে তাকালো ও খুবই অবাক হয়ে যায়। কাক কাক, ওপরে দেখো, এটা কি গো?
এখানে তো ঘন কালো মেঘ জমেছে। মনে হচ্ছে মেঘটা আমাদের জঙ্গলের দিকেই আসছে। খুব জোরে বৃষ্টি হবে, আমাদের তো এখন এই ঝড়ে মরতে হবে। ওরা ভয়ে নিজের ঘরে চুপ করে বসে পড়ে। অন্যদিকে জঙ্গলের সকল পাখিরা মিনাটুনির ঘরে চলে আসে। মিনা বোন, খুব জোরে ঝড় বৃষ্টি আসছে। ভালোই হয়েছে আমরা আমাদের পাকা ঘর ঝড় বৃষ্টি আসার আগেই বানিয়ে নিয়েছি, তা না হলে আমাদের যে কি হতো। মিনা বোন, খিচুড়ি হয়ে গেছে কি? আমরা কখন খাবো? ওই দেখো সামনে খিচুড়ি তৈরি হচ্ছে তোমাদের জন্য। খিচুড়ির গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ে। সকল পাখিরা খুবই খুশি ছিল। কিছুক্ষণ পর খুব জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। কাক, এই ঝড়ে মনে হয় আমরা মারা যাব। এর থেকে তো ভালো হবে, চলো আমরা মিনাটুনির কাছে ক্ষমা চেয়ে নিই। ওর ঘরে চলে যাই, ওর ঘরে থাকতে দেওয়ার কথা বলি। যদি আমি এমন হবে জানতাম তাহলে আমিও পাকা ঘর বানিয়ে নিতাম। তুমি তো আমার কোনো কথাই শোনো না। আমাকে নিয়ে চলো, আমি এই ঠান্ডায় মরেই যাব। পাখিরা তোমাকে অনেক শ্রদ্ধা করে, তোমার কথা ঠিক মানবে। আমাকে তো ওরা ঘরেই ঢুকতে দেবে না। তারপর কাক ও কুকু উড়ে মিনাটুনির ঘরে চলে যায়। পাখিরা, তোমাদের বোনকে কি তোমরা এই ঝড় বৃষ্টির মধ্যে এইভাবে মরতে দেবে? আমরা খুবই লজ্জিত। কাক ও কুকু সকল পাখিদের কাছে প্রতিজ্ঞা করেছে তারা তাদের সকল কাজ ঠিক সময়ে করবে এবং জঙ্গলের সকল পাখিদের কথা শুনে চলবে। তারপর মিনাটুনি কাক ও কুকুকে নিজের ঘরে নিয়ে আসে। তাদেরকে গরম গরম খিচুড়িও খেতে দেয়। কুকু বোন, তুমি আমাদের কাছে প্রতিজ্ঞা করেছো তুমি এরকম আর কখনো করবে না এবং নিজের কাজ সঠিক সময়ে করবে। হ্যাঁ হ্যাঁ, প্রতিজ্ঞা করছি, প্রতিজ্ঞা করছি। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে সঠিক সময়ে কাজ করে না তাকে পরে কাক ও কুকুর মতো পস্তাতে হয়, কারণ চলে যাওয়ার সময় আর কখনো ফিরে আসে না।